ভাইরে ভাই, সবার ইদানিং প্রশ্ন, আমি কি করে ঘরে এত সুন্দর পনির তৈরি করি। ভাই, ঘরে পনির তৈরি করা খুবই সহজ। আমি আবারও আজকে দেখাই দিচ্ছি রেসিপিটা। হ্যালো সবাই রে, আবারও আরেকটা রেসিপি ভিডিও। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। অনেকেই আমার কাছে প্রশ্ন করতেই থাকে, দিদি এত সুন্দর পনির তুমি ঘরে কিভাবে বানাও। এই পনির বানানো কিন্তু খুব সহজ। বাজারের তো আমরা পনির কিনেই খাই, কিন্তু সেই পনিরের স্বাদ একদমই ভালো না, টক টক একটা স্বাদ লাগে। আমার কাছে তো একদমই ভালো লাগে না। তার জন্য আমি সবসময় কিন্তু ঘরে পনির বানাই। বিশেষ করে নিরামিষ দিনগুলোতে আমি এভাবে পনির বানাই তরকারি রান্না করি। পরিবারের সবাই খুশি হয়, সাথে কিন্তু পনির ভীষণ স্বাস্থ্যকর। আমি কিন্তু প্রথমে দুধ সুন্দর করে জাল দিয়ে নিছি, মানে 2টা বলক দিয়ে নিছি। তারপরে এই যে আমি তো ঘরে সবসময় টক দই বানাই, টক দইয়ের জলীয় অংশ আর কি, টক দইয়ের নিচে যে জলটা জমা হয়ে থাকে ওর থেকে 4-5 চামচের মতো দিয়ে হালকা জালে রেখে দিছি। তো 2 মিনিটের মতো রাখছিলাম, তাতেই কিন্তু এই দেখো দুধ কাটিয়ে ছানা হয়ে গেছে। আর ওই যে জলীয় অংশটা কিন্তু ওই যে সবুজ সবুজ একটা কালার হয়ে গেছে। এরকম যখন সবুজ সবুজ কালার হয়ে যাবে আর ছানাটা এইভাবে জমাট জমাট বেঁধে যাবে, তখনই বুঝবা যে পনির বানানোর জন্যই ছানা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এইবার আমি এই ছানাটারে ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম আর জল দিয়ে এরকম করে ধুয়ে নিলাম। এইবার হচ্ছে ছানাটারে জমাট বাঁধাতে হবে, মানে পনিরের শেপ করার জন্যই জমাট বাঁধাতে হবে। তার জন্য এই যে সাদা কাপড়ের মধ্যে আমি ছানাগুলোরে দিয়ে দিলাম। আর এইবার হচ্ছে গিয়ে চেপে চেপে যতদূর সম্ভব এই জলটা আমি ফেলাই দেব। তারপর যেটা করব, আমি ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখবো। আমি সাধারণত এই যে পাটার উপরে চাপা দিয়ে রেখে দিই। প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো রেখে দিলেই সুন্দরভাবে জমাট বেঁধে যায়। তখন আমি শেপ শেপ করে কেটে নিই, মানে যেমন পনিরের শেপ দেব পছন্দ মতো দিয়ে আমি পনিরটা তৈরি করে নিই। এই দেখো এইভাবে আমি রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো। তারপরেই দেখো কত সুন্দর জমাট বেঁধে গেছে। 1 কেজি দুধ দিয়ে আমি প্রায় 300 গ্রামের মতো পনির তৈরি করে ফেলছি। এই পনিরটা যদি তুমি মনে করো যে তরকারি করে খাবা না, তুমি চিজ আকারে খাবা, তাও কিন্তু খাতে পারো। এইভাবে রেখে দেবা ফ্রিজের মধ্যে। আর ওই যে পাস্তা রান্না করবা যখন, তার উপর দিয়ে দিয়ে দিবা। তারপরে অনেক সময় আমরা ঘরে বিভিন্ন ধরনের নুডলসের আইটেম বানাই, তার উপরে দিয়ে দিতে পারো। ব্রেডের উপর দিয়ে খাতে পারো, মানে অনেক রকমভাবে ব্যবহার করতে পারো। আর আমি যেহেতু তরকারি রান্না করব, আমি এরকম পনিরের স্লাইস করে নিচ্ছি ছোট ছোট করে, পছন্দ মতো টুকরো করে নেব। তারপর আমি এটারে রান্না করব। আমি রান্নার রেসিপিটাও নিয়ে আসবো কাল বা পরশু দিন। আর আজকে রান্নার রেসিপিটা দেখালাম না, কারণ একদিন যদি সব কিছু দেখাতে যাই আবার সবাই দেখতে যাবা না, অনেক বেশি বড় হয়ে যাবে না ভিডিওটা, তাই আর দেখালাম না। তো এই দেখো কত সুন্দর করে আমি কেটে নিলাম। আর কেমন লাগলো আমার আজকের এই পনির বানানোর সিস্টেম অবশ্যই অবশ্যই কমেন্টে জানাইও। ভালো থাকো সবাই, আর এইভাবে ঘরে সব জিনিসপত্র তৈরি করে খাবা, দেখবা খুব ভালো লাগবে।